এমন ভাবে নদীতে স্নান সেরে নিজ পর্ণকুটিরে ফিরে আসে। পর্ণকুটিরে ফিরে এসে তিনজন মিলে ভগবানকে সেবা দিচ্ছে। ওমা ভগবানকে সেবা দেওয়ার পর নিজেরা সেবা করবে, নিজেরা তিনটে আসন উপবিষ্ট করে বসেছেন সেবা করবার জন্য। এখন ঠিক সেই সময় ঘটে গেল আর এক কাণ্ড। ওমা সেই সময় বৈকুণ্ঠপতি নারায়ণের আদেশ পেয়ে নারদমণি মর্তধাম পরিক্রমা করতে এসেছে। নমো নারায়ণ নমো শ্রীহরি শঙ্খ চক্র গদা পদ্মধারী। 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 ওমা ঘুম পেয়েছে, সবাই মিলে একটু জয়ধ্বনি হয়ে যাক। রাধা রানী কি। সবাই ঘুমিয়ে পড়েছে। রাধা রানী কি জয় ভয়। আমি শুনতে পাচ্ছি ভয়। জয় ঘুম পড়ে ভয় বলছে। সবাই মিলে জোর কদমে রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। রাধে তোমার বারে বারে করছি যে মানা, আর যমুনাতে জলানিতে একলা যেও না। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। তোমার বারে বারে করছি যে মানা, আহা করছি যে মানা, আর যমুনাতে জলানিতে একলা যেও না। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। ভালোবেসে তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, আর ভালোবাসার জন্য রাধে কলঙ্কিনী না। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে।
রাধে যমুনার জল উজান বহে যায় আর তাকে বসে রাধা রাধা ঘরে থাকা দায় ও রাধে ও রাধে ও রাধে ও রাধে 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 বল রাধে রাধে বল রাধে 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 কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল রাধে রাধে বল রাধে 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 কৃষ্ণ কৃষ্ণ বল উলুধ্বনি মাইরা নিরাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি রাধে কৃষ্ণ বল রাধে রাধে বল রাধে রাধে বল রাধে 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 কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল রাধে রাধে বল রাধে 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 কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল রাধে রাধে বল রাধে 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 কৃষ্ণ কৃষ্ণ বল রাধা রানী কি শ্যাম সুন্দর কি সবাই ঘুমে গুনে গুনে কটা শ্যাম আছে আমার রাধা রানী দেখেছো অনেকগুলো আছে তো কই শ্যাম সুন্দররা সবাই জয়ধ্বনি দেন তো শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি আমার রাধা রানী কেমন জয়ধ্বনি দেয় দেখো রাধা রানী জয় কই সবাই বলে দেখো রাধা রানী কি ও আমার কৃষ্ণ শাখা দাও হে দেখা কৃষ্ণ সখা কোথায় ঘরে কৃষ্ণ সখা দেখে সবাই মিলে করতালি দিয়ে আমার কৃষ্ণ শাখা দাও হে দেখা আমার কৃষ্ণ শাখা দাও হে দেখা আর দিও না জ্বালা রাধা রানী রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে কাঁধে গোমালা রাধা রানী কেঁদে কেঁদে কাঁধে গোমালা আমার কৃষ্ণ শাখা দাও হে দেখা দিও না জ্বালা রাধা রানী কেঁদে কেঁদে গাথে গোমালা রাধা রানী কেঁদে কেঁদে গাথে গোমালা মাইরা উলুধ্বনি রাধা কাঁদে একা একা যমুনার তীরে আর সংসারা প্রাণ বাঁচে না যায় মরহনে মোরে আর কেন বোঝো না আর করো ছলো না আর কেন বোঝো না করো ছলো না ওরে সকালা রাধা রানী রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে
নারদমণি মর্তধাম পরিক্রমা করতে করতে তার যে খুবই ক্ষুধা লেগেছে। সেই মাথুর রাজ্যে শেষ প্রান্তে গিয়ে বলছে, সামনেই বড় জঙ্গলের সুর, এখানে কোনো জনবসতি পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমার যে খুবই ক্ষুধা লেগেছে, তাহলে এখন কি করব? ওমা যাই, আরেকটু এগিয়ে যাই বলে আরেকটু এগিয়ে গেলেন। নদীর বালুচরের ধারে গিয়ে দেখতে পেলেন সুধাময়ের পর্ণকুঠির। নারদমণি মনে মনে একটু স্বস্তি পেলেন। সে বলছে, ওই যে দূরে দেখা যাচ্ছে একটি পর্ণকুঠির, যাই ওই কুঠিরেই গিয়ে দেখি কেউ আমাকে সেবা দেয় কিনা। ওমা, তা নারদমণির বেশে গেলে তো হবে না, সবাই চিনে ফেলবে। তাই সে কি করলো, হাতের বীণাটি একটি ঝোপের আড়ালে রেখে ব্রাহ্মণের বেশ পরিধান করলেন। রাধে রাধে। ব্রাহ্মণের বেশ পরিধান করে সে সেই পর্ণকুঠিরের দ্বার দেশে গিয়ে বলছে, ওমা কেউ আছো বাড়িতে? বাড়িতে কেউ আছো? ওমা, সুধাময় চণ্ডাল, সুজাতা চণ্ডালিনী ও তাদের একমাত্র পুত্র কৃষ্ণদাস তিনজন মিলে সেবা করবার জন্য উদ্যোগী হয়েছে সবে মাত্র। সুধাময় চণ্ডাল কারোর কণ্ঠস্বর শুনতে পেয়ে সুজাতাকে বলছে, ও সুজাতা, তুমি শুনতে পাচ্ছ? আমাদের গৃহে মনে হয় কোনো অতিথি এসেছে। তাই বলছে, চলো দেখি আমাদের বাড়িতে কোন অতিথি এসেছে। ওমা, সেই সেবা করার হলো না, গিয়ে পর্ণকুঠিরের দ্বার খুলে দেখছে তাদের পর্ণকুঠিরে এক দ্বিজবর অতিথি এসেছে। বলছে, হে দ্বিজবর, প্রণাম নেবেন, আপনি ভেতরে আসুন, বাহিরে কেন দাঁড়িয়ে আছে? ওমা, দ্বিজবর পর্ণকুঠিরের ভেতরে ঢুকতে মাত্রই সামনে দেখলেন আমার মহাপ্রভুর বিগ্রহ। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি গৌর। একবার কৃষ্ণ বলে বাহু তুলে, কেউ বলছে না কৃষ্ণ, আর কেউ বাহুও তুলছে না। নাচরে মো হরি বলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, কৃষ্ণ বলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মো হরি বলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, কৃষ্ণ বলে। সবাই মিলে করতালি দিয়ে উলুধ্বনি মারা। আর এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। তাই বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নাম গাও, বলো না কৃষ্ণ কৃষ্ণ হনা। রাধা রানী কি? একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে।
শুধু জয়, এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। তাই বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। বাবা নারদ মুনি ব্রাহ্মণ বেশে সেই সুধাময় চণ্ডালের পর্ণকুটিরে প্রবেশ করলেন এবং কৃষ্ণ বিগ্রহের সামনে প্রণাম জানিয়ে সুধাময় চণ্ডাল একটি আসনে পেতেছিলেন, সেই আসনে উপবিষ্ট হলেন। মা সুজাতা ছুটে গিয়েছে একটি পাত্র নিয়ে, নদীতে গিয়েছে, নদী থেকে সেই পাত্র করে জল নিয়ে এসে নারদ মুনির পায়ের কাছে রাখলেন, রেখে শুধু নয়নের জলে বাড়ি ছড়াচ্ছে, নয়নের বাড়ি ছড়াচ্ছে, আর কিছু করছে না। পায়ের কাছে বসে আছে, যখন নয়নের জল ফেলছে তখন নারদ মুনি বলছে, ও মা তুমি কাঁদছো কেন এমন করে? হ্যাঁ ও মা। তখন সুধাময় চণ্ডাল বলছে, হে দ্বিজবর, আপনার ওই রাতুল চরণ আমরা কেমন করে স্পর্শ করব? কারণ আমরা যে নিচু চণ্ডাল জাত, আপনার চরণ যদি স্পর্শ করে তাহলে আপনি যে অপবিত্র হয়ে যাবে। তাই তো সুজাতা তোমার পায়ের কাছে বসে নয়নের জল ফেলছে। কেমন করে আপনার ওই রাতুল চরণ স্পর্শ করব আপনি বলে দেন, কেমন করে স্পর্শ করব? মামা যেই না নারদ মুনি শুনলেন নিচু চণ্ডালে জাত, চমকে উঠলেন, আমি এসে কোথায় পড়লাম? হে প্রভু, শেষে কিনা তুমি আমার এক নিচু চণ্ডালে জাতের ঘরে পাঠালে। আমার যে জাত চলে যাবে, কেউ যদি দেখে ফেলে তাহলে আমার কি হবে? ওমা আবার ভাবছে, বলছে, ওমা তোমরা নিচু জাত তো কি হয়েছে? তোমরা নিচু জাত তো কি হয়েছে? কারণ তোমরা যে আমার গোবিন্দকে সেবা করো, আর যারা আমার গোবিন্দকে সেবা করে তাদের কোনো জাত হয় না, তাদের একটাই জাতি, তারা হচ্ছে ভক্ত। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। যারা আমার গোবিন্দকে সেবা করে তাদের কোনো জাত হয় না, আর যারা আমার গোবিন্দের ভক্ত তারা হচ্ছে পরম বৈষ্ণব। তাই বলছে, মা গো আমার, মা গো আমার, খেতে দাও না মা। মা গো আমার, মা গো আমার, খেতে দাও না মা। মা গো আমার, মা গো আমার, খেতে দাও না মা। মা গো আমার, মা গো আমার, খেতে দাও না মা।
মুখে এমন কাতর বাণী শুনে ওমা যতটুকু তন্ডুল রন্ধন করেছিলেন সবটুকু তন্ডুল নারদমণিকে সেবা দিয়ে দিলেন। নারদমণি সেবায় সন্তুষ্ট হয়ে যাওয়ার সময় বলছে, ভগবান তোমাদের সর্বদা কৃপা করবে, মঙ্গলময় ঈশ্বর তোমাদের সর্বদা মঙ্গল করবে। এই বলে দ্বিজবর বিদায় নিলেন। সেই ঝোপের কাছে গিয়ে সেই ঝোপে বীণাটি লুকিয়েছিল মা, সেই বীণাটি নিয়ে নিজ বেশে পরিধান করে নারদমণি আবার কৃষ্ণ গুণ কীর্তন করতে করতে মর্তধাম পরিক্রমা করতে বেরিয়ে পড়লেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। কে বলেছে ভাই হরি নামের কদর না? কে বলেছে ভাই হরি নামের কদর নাই? কে বলেছে ভাই হরি নামের কদর নাই? হরি নামে মাতোহারা, হরি নামে মাতোহারা জগাইয়ার মাধাই। কে বলেছে ভাই হরি নামের কদর নাই? কে বলেছে ভাই হরি নামের কদর নাই? বৃন্দাবন বাসী নাচে রাধে রাধে বলে, প্রেমানন্দে বাহু তুলে, দুটি বাহু তুলে। আর বৃন্দাবন বাসী নাচে রাধে রাধে বলে, প্রেমানন্দে বদন ভরে, দুটি বাহু তুলে। হরি নামে ছাড়া দিবেন, হরি নামে ছাড়া দিবেন কোন গতি না। কে বলেছে ভাই হরি নামের কদর নাই? কে বলেছে ভাই হরি নামের কদর নাই? বলি শেষ এই হরি নাম প্রজা মন প্রাণে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। হরি 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 বল। বলি শেষ এই হরি নাম প্রজা মন প্রাণে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। হরি নামে ছাড়া দিবেন, হরি নামে বীজ বুনেছে জগউড়ার বাদা। আর কে বলেছে ভাই হরি নামের কদর নাই? কে বলেছে ভাই হরি নামের কদর নাই? আর হরি নামে মাতোহারা, হরি নামে মাতোহারা জগাইয়ার বাধা। কে বলেছে ভাই হরি নামের কদর নাই? কে বলেছে ভাই হরি নামের কদর নাই? কে বলেছে ভাই হরি নামের কদর নাই? নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। কে বলেছে ভাই হরি নামের কদর নাই? কে বলেছে ভাই হরি নামের কদর নাই? কে বলেছে ভাই হরি নামের কদর নাই? রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ওমা নারদমণি চলে গেলে, এদিকে কৃষ্ণদাস এতক্ষণে কিছু বলে না, কারণ সে জানে যে বাড়িতে অতিথি আসলে তাকে সেবা না দিয়ে সেবার কথা ভাবলে মহা পাপে লিপ্ত হতে হয়। তাই সে এতক্ষণ কিছুই বলে। ওমা এই শিক্ষা সে কোথায় থেকে পেয়েছে? তার বাবা মার কাছ থেকে, পিতা মাতার কাছ থেকে পেয়েছে। ওমা কিছু মনে করবেন না, আগেকার পিতা মাতা কেমন ছিল? ওমা আগে আপনাদের পিতা মাতা কেমন ছিল আর এখনকার পিতা মাতা কেমন? ওমা দেখবেন আগেকার পিতা মাতা যদি
ছেলে টিউশনি মার খেয়ে আসে, এসে যদি নালিশ করে বাবার কাছে, সে উল্টে আর একটা ধরিয়ে দেবে, কোনো কিছু বিচার করবে না। প্রকৃত শিক্ষকের দোষ না ছেলের দোষ। বলবে তুই কিছু করেছিস, না হলে তোকে মারবে কেন। কিন্তু এখন যদি শিক্ষক ছাত্রের গায়ে হাত তোলে, তাহলে বাড়ি থেকে মা চলে যাবে শিক্ষককে বলতে, কেন আমার ছেলের গায়ে হাত তুলেছে। মা সাধে সাধে কি আর ছেলে পুলে এমন হচ্ছে? তাই তো বড় হয়ে পিতা মাতাকে দেখছে না, কারণ সুশিক্ষাটাই তো তার মধ্যে নেই। তার মধ্যে যদি ভালো ভাবনা চিন্তা না থাকে, তাহলে সে পিতা মাতাকে দেখবে কেমন করে? ওমা এখনকার পিতা মাতা দেখবেন ছেলে মেয়েকে বাচ্চা থেকে ছোট ছোট জামা পোশাক পরাচ্ছে, তাই না বাবা? ওমা কিছু মনে করবে না, যারা সত্যি কথা বলে না তাদেরকেই বলবে, সত্যি কথা বললে এরা বলবে তুমি কিছু করো না, পাগল ছাগল লোক যা বলে বল, তাকে দু চোখে দেখতে পারে। এরকমই বলবে তুই আমাকে দেখে হিংসা করিস। ভালো কথাটা নেবে না মা, এখন এই কলিযুগে মিথ্যার জয়, সত্যের জয় নাই, তাই না মা? সে যাই হোক মা, দেখুন কৃষ্ণদাস তার পিতা মাতার থেকে সুশিক্ষা পেয়েছে, তাই তো সে এতক্ষণ অতিথি ছিল, তাই সে কিছুই বলেনি। যখন অতিথি চলে গেল, তখন সে বলছে, মা ও মা, আমার যে খুবই ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও, আমার খুবই ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও না মা। ও মা, আপনার কাছে যদি আপনার সন্তান ক্ষুধার জন্য কান্নাকাটি করে আর আপনি তখন তাকে কিছুই দিতে পারবেন না, তখন আপনার কেমন দুঃখ হয়? কেমন দুঃখ হয় বলুন? কষ্ট হয় না? খুবই কষ্ট হয়। মা সুজাতা মনের যন্ত্রণা মনে রেখে এক গ্লাস জল এনে কৃষ্ণদাসকে দিয়ে বলছে, বাবা এই জলটা তুই গোবিন্দের নাম করে পান কর, দেখবি তোর ক্ষুধার জ্বালা নিবারণ হয়ে যাবে। কৃষ্ণদাস বলছে, ও মা, আমার যে ক্ষুধা লেগেছে, আমি জল খাবো না, আমাকে কিছু খেতে দাও। ও মা, তখন সুজাতা বলছে, ওরে কৃষ্ণদাস, এই জলটুকু খেয়ে নে, দেখবি তোর ক্ষুধা নিবারণ হয়ে যাবে। মা মায়ের এত কাকতি মিনতির পর যেই জলটি না গোবিন্দের নাম করে পান করলো, ক্ষুধা আরো দ্বিগুণ হয়ে গেল। স্বয়ং বৈকুণ্ঠপতি নারায়ণ বলছে, ওরে কৃষ্ণদাস, তুই যে আমার ভক্ত হতে চেয়েছিস, আর যারা আমার ভক্ত হতে চায় তাদের যে অনেক কষ্টের মধ্যে থেকে যদি তোরা আমার নাম করিস, তবেই তো তুই আমার ভক্ত হতে পারবি। যে করে আমার আশ, আমি তারে করি সর্বনাশ। তবু সে যদি না ছাড়ে আমার পাশ, তাহলে আমি হই তার দাসের অনুদাস। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। তুই যদি শত দুঃখের মধ্যে থেকেও আমার নাম করতে পারিস, তাহলেই তুই আমার ভক্ত হতে পারবি। ওরে কৃষ্ণদাস, তোর দিকে ধেয়ে আসছে কালবৈশাখীর ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ে তুই ছারখার হয়ে যাবি। সেই ঝড়ের মধ্যেও যদি তুই আমাকে স্মরণ করতে পারিস, তবেই তুই আমার ভক্ত হতে পারবি। আরে কি বলছে? ভক্ত আমার মাতা পিতা, মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু,
ভক্ত আমার ডাকে সদা, ডাকেন সদা, বাঞ্ছা কল্পতরু, ভক্তের তরে কাঁদি হাসি, কাঁদি হাসি, ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার ডাকে সদা, ডাকেন সদা, দয়াল ভগবান, দয়াল ভগবান। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। যেই ভক্ত আমার আমি সেই ভক্তের, যে ভক্ত আমার জন্য কাঁদে আমি সেই ভক্তের জন্য কাঁদে। ওমা, ভগবান কেমন ভক্তের জন্য কাঁদে? এই আমার আপনার ভক্তর মতো কাঁদে? কাঁদে না তো। এই কলি জীবের মানুষ, এদের জন্য কাঁদে ভগবান? কাঁদে না। ওমা, আমরা মানুষ হয়ে জন্মেছি, নামের মধ্যেই একটা কিছু লুকিয়ে আছে না মা? মানুষ, মান হুঁশ, আমাদের মান আছে ঠিকই, হুঁশটা নেই। হুঁশ আছে কি আমাদের? তো মানুষ হবো। ওমা, মানুষের মতো মানুষ হতে গেলে কোনো শিক্ষার প্রয়োজন হয় না। নিজের মধ্যে যদি মনুষ্যত্ববোধটা থাকে তাহলেই মানুষ হওয়া যায়। ওমা, আমরা কি করি? আমরা এই কলির জীব, আমরা কি করি? কি করি মা? ও বাবা, কি করি আমরা? আমরা এই কলির জীব 50 নকুল দানা বা 50 বাতাসা কিনে এনে থুয়ে দিয়ে দুটো করে প্রত্যাহ দিন পূজা দিই, দুটো করে দিই। ওমা, একটা যদি বেশি পড়ে যায় তুলে নিতে হবে তো, হিসেবের মাল, গন্ডগোল করলে হবে। হিসেবের জিনিস একটা বেশি চলে গেলে কালকে আমি কি দিয়ে পূজা দেব? ভগবান বলছে আমার আরেকটা দে, জোর করে নিয়ে নিচ্ছে, তার পাত থেকে তুলে নিচ্ছে। এমন ভক্তের জন্য কাঁদবে ভগবান। প্রত্যহ দিন ভগবানকে পূজা অর্চনা করতে আর হাজার হাজার ফর্দ তুলে ধরছি। ভগবান, আমার 2 তলা বাড়ি আছে যেন 10 তলা হয়, 2 বিঘা আছে যেন 10 বিঘা হয়, 2টো গাড়ি আছে যেন 4টে গাড়ি হয়, আমার ছেলেটা যেন চাকরি পায়। কি বলি না? বলি তো। যদি আমার ছেলে চাকরি পায় তাহলে আমি 8খানা মালসা দেব। হরি বল, হরি। ওমা, কিছু মনে করবেন না, ভগবান কি খেতে পায় না? যে 8খানা মালসার দিকে তাকিয়ে আছে সব সময়, যে 8খানা মালসা দিলে তবেই আমার খাওয়া হবে। ওমা, ওই যে কাজটা চাইছো না, ভগবানের কাছে কিছু চাইছো যে এটা হলে তারপর দেব, কেন আগে দেওয়া যায় না? যদি ভগবানকে আমি আগে খাইয়ে রাখি না, কোনো কাজের বিনিময়ে তারপর আমরা ভগবানকে খেতে দিচ্ছি, সেটা কখনো সফল হবে না। ভগবানকে আগে যদি আমি পূজা অর্চনা করি, অন্তর থেকে ডাকি, ভক্তি থেকে ডাকি, তাহলে ভগবান না সাড়া দিয়ে থাকতে পারে। ওমা, ভক্ত হতে গেলে ভক্ত ধ্রুবর মতো ভক্ত হতে হবে, ভক্ত হতে গেলে ভক্ত প্রহ্লাদের মতো ভক্ত হতে হবে, ভক্ত হতে গেলে কৃষ্ণ দাসের মতো ভক্ত হতে হবে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। ও গো ভগবান, তুমি
বিপদ দিনজনের বন্ধু তুমি প্রতীত পাবন দিনজনের বন্ধু তুমি প্রতীত পাবন ভগবান তুমি বিপদ ভঞ্জন দিনজনার বন্ধু তুমি পতিত পাবন দিনজনার বন্ধু তুমি পতিত পাবন যোগ ভগবান তুমি বিপদ ভঞ্জন দিনজনের বন্ধু তুমি প্রতীত পাবন দিনজনার নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 হরি। এমন ভক্ত হলে তবেই ভক্ত হওয়া যায়, তাই না মা? ওমা তারপর দিন প্রভাতে হ্যাঁ ভক্ত হয় ভরস। ওমা যদি পরদিন প্রভাতে সুধাময় চণ্ডাল স্কন্ধে একটি ভিক্ষার ঝুলি নিয়েছে, নিয়ে ভিক্ষা করতে বেরোচ্ছে, ঠিক সেই সময় সুজাতা বলছে, ওগো স্বামী আজকের তুমি একটু তাড়াতাড়ি ভিক্ষা নিয়ে ফেরো, কারণ আমাদের কৃষ্ণ দাস যে ক্ষুধার জ্বালায় অচৈতন্য হয়ে গেছে, সেই যে অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান হারিয়েছে। বেশ সুজাতা, আমি আজকের তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব, তুমি কৃষ্ণ দাসের চোখে মুখে জল দিয়ে ওকে ভগবানের কাছে বসিয়ে ভগবানের আরাধনা করতে বলো, দেখবে সব ঠিক হয়ে যাবে, আমি আজকের তাড়াতাড়ি ফিরে আসব। ওমা এই বলে সুধাময় চণ্ডালে বেরিয়ে গেলেন, সুধাময় চণ্ডাল বেরিয়ে গেলেন ভিক্ষায়। একটি বাড়িতে গিয়ে বলছে, ওমা কেউ আছো, কেউ আছো, আমাকে একটু ভিক্ষা দাও না। ওমা সুধাময় চণ্ডালের ক্ষীণ কণ্ঠস্বর শুনে এক বুড়িমা লাঠি ধরে বেরিয়ে এসেছে, এসে বলছে, কে তুমি, কোথা হতে এসেছো? সুধাময় চণ্ডাল বলছে, মা গো আমার ছেলে যে কাল থেকে অনাহারে আছে, আমাকে কিছু ভিক্ষা দাও, আমার ছেলে যে ক্ষুধার জ্বালাই ছটফট করছে। সুধাময়ের মুখে এমন কাতর বাণী শুনি, কাতর বাণী শুনি কিছু চাউল ভিক্ষা দিল সে বাড়ির গৃহিণী, সে বাড়ির গৃহিণী আনন্দে আত্ম হইয়া তখন নিজ অভিমুখে রাখিল চরণ। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে এবারে সে
আছে তুমি এত তাড়াতাড়ি আজকে ফিরে আসলে? হ্যাঁ জানো সুজাতা, দূর গ্রামের পড়শি মায়েরা না খুবই ভালো, দয়ার বশবর্তী হয়ে আমাকে কত তন্ডুল ভিক্ষা দিয়েছে দেখো। তুমি যাও তাড়াতাড়ি গিয়ে রন্ধন করো, আর আমি নদী থেকে স্নান সেরে আসছি। ওমা, নদী থেকে স্নান সেরে এসে তিনজন মিলে ভগবানের গুণকীর্তন করছে। কেমন করে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই বলতে হবে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, ও রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরি বল। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরি বল। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, সবাই মিলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি হরি। হরে হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ও আমার মায়েরা ঘুমিয়ে পড়েছে। ওমা, আমার শ্যাম সুন্দরকে মনে প্রাণে চাইতে হবে, তাই তো? আজ আমার শ্যাম সুন্দর এই হরি বাসরে আসবে। আচ্ছা এখন নৃত্য করো। ওমা, আমার শ্যাম সুন্দরকে মনে প্রাণে চাইতে হবে তো। আজ এই হরি বাসরে শ্যাম সুন্দর আসবে, তাই তো? তাই কি বলছে? মনে চাই প্রাণে চাই, মনেও চাই প্রাণেও চাই, মনে চাই প্রাণে চাই, দিল হে চাই যারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমারে প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমারে প্রাণনাথ আসিতে পারে। হরি 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 বল।
বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ হাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ হাসিতে পারে। আতর গোলা জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আর আতপ গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলা জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আর আতর গোলা জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ হাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ হাসিতে পারে। আসলে আসিতে পারে ভরসা অন্তরে, আর আসলে আসিতে পারে ভরসা অন্তরে, আসলে আসিতে পারে ভরসা অন্তরে, আসলে আসিতে পারে ভরসা অন্তরে। আরে কহিলে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ হাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ হাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ হাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। আমার প্রাণনাথ হাসিতে পারে, আজ আমার প্রাণনাথ হাসিতে পারে। ওমা তিনজন মিলে সেবা দিচ্ছিলেন ভগবানকে নয়নের জলে বাড়ি। যখন তিনজনে মিলে সেবা করছেন ঠিক সেই সময় ঘটে গেল আরাক্কান। ঠিক সেই সময় সেই অত্যাচারী শঙ্খরাজ মর্ত রাজ্য পরিক্রমা করতে করতে সেই কর্ণকুঠিরের পাশ থেকে যাচ্ছিল। হর্ষ থামিয়া বলছে, প্রহরীগণ দেখো, আমার আদেশ অমান্য করে আমার রাজ্যে কে কৃষ্ণ গুণ কীর্তন করছে তাকে টানতে টানতে নিয়ে এসো। ওমা রাজার আদেশ অনুসারে প্রহরীগণ সুধাময় চণ্ডালকে গৃহ হতে টানতে টানতে নিয়ে আসলে। রাজা আদেশ দিলেন, শঙ্খরাজ। শঙ্খরাজ বললেন, শোনো প্রহরীগণ, এই নিচু চণ্ডালিনীর গায়ে বেতাঘাত করো যতক্ষণ না এর চামড়া ভেদ হয়ে রক্ত বের হচ্ছে। ওমা প্রহরীগণ যেই আদেশ পেল, সুজাতা চণ্ডালিনী ও সুধাময় চণ্ডালকে চাবুকের পরে চাবুক মারছে যতক্ষণ না তাদের শরীর হতে চামড়া ভেদ করে রক্তপাত হচ্ছে। হায় রে বিধাতা রে বিধাতা, কৃষ্ণদাস দূর হতে তাকিয়ে রয়েছে। মা সুজাতা বলছে, ওগো মহারাজ, তুমি আমার স্বামীকে মেরো না, ও যে দুদিন ধরে অনাহারে আছে। ওকে যদি অমনে ভাবে বেতাঘাত করো তাহলে ও যে প্রাণে মারা যাবে। তুমি ওকে ছেড়ে দাও, অমন করে মেরো না, ওকে অমন করে মেরো না। কে শোনে কার কথা? ওমা শঙ্খরাজ সেদিকে কর্ণপাত করলেন না। প্রহরীগণদের আদেশ দিলেন, শোনো প্রহরীগণ, এই নিচু চণ্ডালিনীর কুঠিরে আগুন লাগিয়ে দাও।
মা সুজাতা সেই পর্ণ কুঠিরে কৃষ্ণ বিগ্রহের সামনে কোন ক্রমে গিয়ে প্রভুর চরণ দুটি স্পর্শ করে বলছে, ওগো দয়াময়, বলো না দয়াময়, কি এমন দোষ করেছে? ওগো দয়াময়, ওগো দয়াময়, আমি কি তোমার নই? ওগো প্রভু, তবে কেন এত ব্যথা দাও? ওগো দয়াল, তবে কেন এত ব্যথা দাও? কোন জগতে কি বা ভুলে, কোন বাবুলে এমন ভাবে আমারি কাদা? ওগো দয়াল, এমন ভাবে আমারি কাদা? বলো না দয়াময়, বলো। গো দয়াময়, ওগো দয়াময়, দেখা দাও দয়াময়, দেখা দাও। গোপালের এমনই গোপাল, ওগো দয়াময়, ব্যথা পেয়ে কাঁদে চিরকাল। গোপালের এমনই গোপাল, ওগো প্রভু, ব্যথা পেয়ে কাঁদে চিরকাল। দেখা দাও প্রভু। কি বা ভুলে, কোন জনমে, কে বা ভুলে এমন ভাবে আমারি কাদা? ওগো প্রভু, এমন ভাবে আমারি কাদা? গো দয়াময়, আমি কি তোমার না? তবে কেন এত ব্যথা? তবে কেন এত ব্যথা? তবে কেন এত ব্যথা? তবে কেন এত নারায়ণ? ওগো দয়াল, নারায়ণ, ওগো প্রভু, দেখা দাও প্রভু, দেখা দাও। একবারে সে দেখা দাও। মা পর্ণ কুঠিরে আগুন লাগিয়ে দিয়েছে, বুঝতে পারলো না মা সুজাতা। যখন আগুন এসে দেহ স্পর্শ করছে, তখন বলছে, খোকা, ওরে খোকা, তোর মা যে সারা জীবনের জন্য বিদায় নেবে, আমাকে এবার বিদায় দে খোকা। খোকায় ফিরে ওরে খোকা,
আয় ফিরে খোকায়া ফিরে আয় ফিরে খোকায়া ফিরে আয় ফিরে ওরে খোকা, তোর মা যে এসেছে সারা জীবনের জন্য বিদায় নিচ্ছে। আর কোনোদিন তোর এই অভাগের মাতার সাথে আর দেখা হবে না। চোখের জলেতে ভাসিছে অবাগিনী অবাগিনী চোখের জলেতে ভাসিছে অবাগিনী অবাগিনী খোকায় ফিরে আয় ফিরে খোকা, আয় ফিরে আয় ফিরে খোকা ফিরে আয়, খোকা। আর যে তোর অভাগের মাতার ফিরে বিদায়, বিদায় খোকা, বিদায়। পর্ণকুঠিরে জ্বলছে, সুজাতা জ্বলছে, আমার গোবিন্দ পুচ্ছে। এদিকে কৃষ্ণদাস পর্ণকুঠিরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, মা, মা ও মা, ও গো মা ও মা, ফিরে এসো মা, ফিরে এসো। খোকা বলে ডাকো মা ফিরে এসো মা, ফিরে এসো। তোমার খোকা যে তোমাকে ছাড়া বড় অসহায়। এই মায়াময় এই পৃথিবীতে তোমার খোকা যে বড্ড একা। তুমি এই মায়াময় পৃথিবীতে আমাকে একা ফেলে চলে গেলে। ফিরে এসো মা, ফিরে এসো। এমন ভাবে কাঁদতে কাঁদতে কৃষ্ণদাস নিজ দেহ ত্যাগ করে প্রাণ পাখিটা আমার বিদায় নিয়েছে। ও মা, এদিকে ভক্ত পুড়ছে, গোবিন্দ পুড়ছে। বৈকুণ্ঠেতে কি হচ্ছে মা? আমার বৈকুণ্ঠপতি নারায়ণ লক্ষ্মীকে বলছে, চলে গেল লক্ষ্মী, আমার সর্বাঙ্গ জ্বলে গেল, চলে গেল। আমাকে বাঁচাও, লক্ষ্মী, আমাকে বাঁচাও। বাঁচাও লক্ষ্মী, আমার সর্বাঙ্গ একবার এসে দেখে যা মা। লক্ষ্মী বলছে, প্রভু তুমি অমন করছো কেন? তখন স্বর্গের সমস্ত দেব দেবী একত্রিত হয়েছে, হয়ে বলছে, প্রভু আপনার কি হয়েছে? আপনি কেন এত অস্থির হচ্ছেন? ও মা,
ব্রহ্মার কুমণ্ডলী থেকে শান্তির জল নিয়ে আমার মহাপ্রভুর সর্বাঙ্গে ছিটিয়ে দিলেন। মহাপ্রভুর সর্বাঙ্গে তো জ্বালা কমে গেল, কিন্তু আমার মহাপ্রভু বলছে, জানো তোমরা তো আমার সর্বাঙ্গের জ্বালা কমিয়ে দিলে, কিন্তু আমার যে নিচে আমার সুজাতা চণ্ডালিনী, আমার ভক্ত, প্রিয় ভক্ত, সে যে আগুনে পুড়ে ছাই হয়ে গেল, তাকে কেমন করে বাঁচাবো? ওমা, নারদ মুনি এসে বলছে, প্রভু এটা তুমি কি হতে দিলে? তুমি কেন বাধা দিলে না? প্রভু বলছে, জানো নারদ মুনি, সুধাময় চণ্ডাল আমার ভক্ত হতে চেয়েছে, তাই ওদের পরীক্ষা নিতে চেয়েছি। আরে দেখো, তারা এমন ভক্ত যে আমাকেই পরীক্ষাতে ফেলে দিল। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। ওমা, এদিকে কি হলো গো? সেই সুধাময়কে হর্ষের পিটনে পেছনে বেঁধে দিয়ে দড়ি দিয়ে রাস্তা হতে টানতে টানতে নিয়ে গেলেন শঙ্করাজ। রাজসভায় নিয়ে গিয়ে বলছে, প্রহরীগণ, এই নিচু চণ্ডালকে কারাগারে নিক্ষেপ করো, কাল প্রভাতের বিচার হবে, হয় একে শুলে চালানো হবে, নইলে এর শিরচ্ছেদ করা হবে। ওমা, প্রহরীগণ শঙ্খ রাজার আদেশ মতো কারাগারে নিক্ষেপ করল। ওমা দেখো, কেমন ভক্ত সুধাময় আমার, সারা শরীরে শিকড় ছেদ করেছে, ইট বালি কাকড় ভেদ করেছে, অজস্র যন্ত্রণার মধ্যেও সেই অন্ধকার কারাগারে আমার ভগবানকে কেমন করে ডাকছে। গিরি ধারি গোপাল অপরূপ অপরূপ লীলা গিরি ধারি গোপাল অপরূপ নীলা তব তরুণ তমাল গিরি ধারি গোপাল। বিশাখার কাছে তুমি চিরনিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের জীবন। বিশাখার কাছে তুমি চিরনিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের জীবন। শ্রীদাম সুদাম সখা গোপের রাখা
কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। ওমা এমন ভাবে ভগবানকে ডাকছে। ওমা এদিকে কি হলো? শঙ্খরাজ আদেশ দিয়ে সুরাপানে মত্ত হয়ে রানী প্রমীলাকে ডাকতে ডাকতে যাচ্ছেন। প্রমীলা, প্রমীলা তুমি কোথায়? প্রমীলাকে ডাকতে ডাকতে সেই রাজ্যের গোপন কুঠিরে গিয়ে দেখছেন কি আশ্চর্য, ওমা তার স্ত্রী হয়ে মঙ্গলময় ঈশ্বরের পূজা অর্চনা করছে। বলছে প্রমীলা তুমি এ কি করছো? আমি যার জন্য এই নিচু চণ্ডালে জাতিকে ধরে এনেছি, আরে তুমি সেই ভগবানের পূজা অর্চনা করছো, গিয়ে মঙ্গলময় ঈশ্বরের ঘটে পদাঘাত করলে। রানীমা বলছে না না স্বামী, এ তুমি কি করলে? এটা তুমি কি করলে প্রভু? তুমি মঙ্গলময় ঈশ্বরের ঘটে পদাঘাত করলে। ওগো মহারাজ, তোমার এই সাম্রাজ্য একদিন ভেঙে খান খান হয়ে যাবে। তুমি জানো না, জানো না তুমি কার ভক্তকে তুমি ধরে এনেছো? আমার প্রভু যে ভক্তের কষ্ট কোনোদিন সহ্য করতে পারে না। আরে ও নিচু জাত হতে পারে, কিন্তু ও যে আমার গোবিন্দকে সেবা করে, আর আমার গোবিন্দকে যারা সেবা করে তারা যে পরম বৈষ্ণব। আরে বৈষ্ণবদের উপরে যারা অত্যাচার করে তাদের মহা পাপে লিপ্ত হতে হয়। নিতাই গৌর কৃষ্ণ। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। মোহন